দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আজ যে খবর দেব আপনাদেরকে প্রথমেই, হাওড়া মেন শাখায় সাত সকালেই ব্যাহত হলো ট্রেন চলাচল। খালি লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়েছে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যেখানে লিলুয়া থেকে হাওড়া যাচ্ছিল ট্রেনটি, সেই সময়ই হঠাৎ করেই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি। যদিও অফিস টাইমে এই কারণেই দুর্ভোগে পড়তে হয় যাত্রীদেরকে, তবে ফাঁকাই ছিল এই লোকাল ট্রেনটি, যা লাইনচ্যুত হয়ে পড়ে, যার কারণে দীর্ঘক্ষণ ধরে ব্যাহত হয় সেখানকার ট্রেন চলাচল। লিলুয়া থেকে হাওড়া যাওয়ার পথেই এই ঘটনা, যেখানে হাওড়া মেন শাখায় এখনো পর্যন্ত ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। খালি লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়েছে, সেটিকে যত দ্রুত সম্ভব সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। তবে বেশ কিছুক্ষণ সময় কিন্তু এতক্ষণ পেরিয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত ব্যাহতই রয়েছে ট্রেন চলাচল। সাত সকালেই অফিসে যাওয়ার পথে দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদেরকে। লিলুয়া থেকে হাওড়া যাওয়ার সময় লাইনচ্যুত হয়েছে ট্রেন অফিস টাইমে, যার কারণে দুর্ভোগে পড়লেন যাত্রীরা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। আমাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, বেশ কিছুক্ষণ পেরিয়ে গিয়েছে, সেখানে লাইনচ্যুত হয়ে গেছে একটি ট্রেন, এখনো পর্যন্ত দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদেরকে। কিভাবে লাইনচ্যুত হলো ট্রেনটি, এখনো পর্যন্ত কতটা সময় লাগবে? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, লিলুয়া স্টেশন থেকে ছাড়ার পর শেওড়াপুরি লোকাল, যেখানে কোনো প্যাসেঞ্জার ছিল না, লিলুয়া কারশেডের দিকে আসছিল এবং লাইন ক্রসিং করতে গিয়ে এই বিপত্তি ঘটেছে। যেন এখানকার রেলের যে আধিকারিকরা, সেটাই দেখছিলাম যে যেখানে ক্রসিং হয় সেই ক্রসিং পয়েন্টগুলি ভালো করে চেক করছিল। এটা যদি কোনো দূরপাল্লার ট্রেন হতো বা অন্য কোনো ট্রেন হতো, আজকে বড়সড় দুর্ঘটনা ঘটতো, অথবা এই শেওড়াপুলি লোকালে যদি প্যাসেঞ্জার থাকতো, তারা আরও বড় বিপত্তি ঘটতো। তারপরে যখন ডিরেল হচ্ছিল, একদম 4 নম্বর বগি, অর্থাৎ পেছন থেকে 4 নম্বর বগিটা যখন লাইনচ্যুত হয়েছে, তার পাশের লাইন অর্থাৎ 2 নম্বর লাইনে হাওড়া থেকে বর্ধমান লোকাল ছেড়েছিল প্যাসেঞ্জার সমেত। ড্রাইভার বুঝতে পেরেছে দূর থেকে যে ট্রেনটি শেওড়াপুলি লোকাল কোনো রকমের অসুবিধার মধ্যে পড়ছে, তাই বুঝতে পেরে তিনি এমার্জেন্সি ব্রেক থামিয়ে নেমে পড়ে। প্যাসেঞ্জাররা আতঙ্কিত হয়ে পড়ে। বর্ধমান লোকালে যারা ছিল, সেটা আপ বর্ধমান লোকাল ছিল, একদম ঠিক যেখানে বগিটি উল্টে গেছে তার সামনে গিয়ে ট্রেনটি থামে, অর্থাৎ চালকের একটা তৎপরতা ছিল। তবে এই 4 নম্বর বগিটা লাইনচ্যুত হওয়ার একটাই কারণ, যে বগি চেঞ্জ, অর্থাৎ যে জয়েন্ট ছিল যেখান থেকে বগিগুলো কি লাইন থেকে অন্য লাইনে চেঞ্জ করা হয়, সেখানে সমস্যা ছিল। সেই জায়গায় রেলের আধিকারিকরা এই মুহূর্তে দেখছে, তবে এখনো পর্যন্ত সেই বগিটিকে লাইনে তোলা সম্ভব হয়নি। তোমাকে দেখাতে বলবো ক্যামেরা পার্সন, যে এখান থেকে থ্রু ট্রেন, অর্থাৎ দূরপাল্লার যে ট্রেনগুলো থেকে ধীরে ধীরে পাশের লাইন দিয়ে পাস করা হচ্ছে। প্রচুর লোকাল ট্রেন এখানে আটকে গেছিল, সেই লোকাল ট্রেনগুলোকেও পাশের লাইন দিয়ে চলাচল করানো হচ্ছে, যাতে কোনো রকম ভাবে প্যাসেঞ্জারদের অসুবিধে না হয়। যে লোকালটা অর্থাৎ বর্ধমান লোকালটা এখনো পর্যন্ত দাঁড়িয়ে, তার প্যাসেঞ্জাররা দুর্ভোগে পড়ে, তারা লাইন ধন্যবাদ জানাবো তোমাকে জগন্নাথ সামন্ত। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম।